প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সে আক্রমণের ভাষাটা হয়তো অতি সংযত এবং সত্য অসত্য। ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যা কথা বলেন অনর্গল। মিথ্যা কথা বলতে পারে মুখে বাঁধে না ভাই। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান। আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের ইমান আছে, ইমানে বিশ্বাস করি আমরা। আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করি, তার ধর্ম করা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। নির্বাচনী জেলায় কেউ মিথ্যা কথা বলতে হবে কেন? কি দরকার আছে? আমি বলবো যে আমি কি করেছি নির্বাচনী জেলায়, আমি বলতে পারি যে আমি কি কি করেছি, আমি বলতে পারি আমি কি কি করব। এসেই বিএনপি সম্পর্কে, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে, প্রার্থী সম্পর্কে আপনি জগন্নাথ ভাষায় মতামত থাকেন। এতে আর যাই হোক, আপনারা খুব লাভবান হচ্ছেন আমি মনে করি না। কিছু কিছু ব্যক্তির দ্বারা আপনার প্রভাবিত হইত, যারা এই দেশে থাকে না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা বিদেশে থাকে, বিদেশ থেকে কথা বলে তাদের কথা মতো আপনারা ডায়লগ দেন, বক্তৃতা দেন, কথা বলেন অসভ্য ভাষায়, নোংরা ভাষায়। আমি এর বেশি কিছু বলতে চাই না। দয়া করে এদেশে মানুষকে বোকা ভাববেন না, এদেশে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। যা বলবেন সত্য বলবেন, সত্য বলে ভোট নেন, পাস করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে কোনো পরিস্থিতিতেই যদি নির্বাচনে করার চেষ্টা করেন, সেটা আমরা মেনে নেব না। আমি এরা বলছিলাম যে একটি চক্র চাচ্ছে কোনোভাবে হলে, যে কোনোভাবেই হোক, একটা বিশেষ দলকে ক্ষমতা নেওয়ার জন্য। যদি না পারে নির্বাচন ভোটের প্রয়োজন। এই দেশের লোক অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে 17 বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে। আমি আশা করছি এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন 12 তারিখে যথারীতি। কোনো ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। ভোট দিয়ে ভোটিং সেন্টারে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে রেজাল্ট না নেওয়া পর্যন্ত। আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে। বাই রোটেশন পাহারা দেব, পোলিং সেন্টারে যেন কেউ গণ্ডগোল করতে না পারে। আমরা শুনেছি অনেক রকম প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়ার ফাঁদে আমরা পা দেব না। আমার ছোট ভাই রফিক বলেছেন যে এখন যে আমি যেভাবে আছি এটা আমার সঙ্গে যায় না। কথাটা ঠিক, এটা একবারে কিন্তু কথা বলে না। তবে আমি কার সঙ্গে যুদ্ধ করব, কার সঙ্গে করবো বলেন? কেউ নাই। আগে করেছি আমাদের সিনিয়রের সঙ্গে করেছি, সিনিয়র আমাদের সঙ্গে বয়স, এখন কেউ নাই। এরা পড়া বলবে, সেই পড়াকে জবাব আমি দেবো না। আমি ওদের পাতা ফাঁদে পা দেবো না। ওরা চাচ্ছে কি জানেন, যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমি সে গন্ডগোলে যাবো না ভাই, তোর যত চেষ্টাই করো। কোনো গন্ডগোল ঝগড়া ফেসাদ আমি নাই, কিন্তু যখন দরকার ছিল তখন করেছি। রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধ লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করছি। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। আমার কথা খুব পরিষ্কার। দরকার নির্বাচনের পরে দিতে যাব। তো প্রিয় ভাইরা, আজকে আমি ভোটের জন্য আসছি। আপনাদের এখানে সর্বমোট 300 ভোট আছে, তাই না? যাই এখানে আমার অ্যাপার্টমেন্টের ভোট আছে 300। আমি আপনাদের ফোনের কথা কামনা করব। আমি কামনা করব এই অ্যাপার্টমেন্টের বাইরে যারা মায়ের দোকানদার আছেন, আমার ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
আপনাদের কাছে আমি একটা দাবি করবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে এই এলাকায় থাকে তাদেরকে আপনাকে অনুরোধ করবেন যেন তারা আমাকে ধানের শীষে ভোট দেয়। আমি আজকের মতো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।